আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আপনারা নিশ্চয় ভালো আছেন। আজ আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025-এর ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা পরীক্ষার জন্য 100% আসার উপযোগী। ইতিপূর্বে আমি ক থেকে উম পর্যন্ত আলোচনা করেছি। আজ আলোচনা করব চ থেকে আপনারা নিশ্চয় আমার সাথে থাকবেন। চ নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের বর্গ কত? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের বর্গ কত? দেখেন, আপনারা চ নম্বর দিয়ে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের বর্গ, বিসর্গ দিবা। তারপর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তার উপরেই স্কোয়ার বর্গটা দেবো। তারপর হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার তার উপরে বর্গ প্লাস সূত্রের 2, এক্স স্কোয়ার বলতে এ, 1/x স্কোয়ার বলতে বি, প্লাস 1/x স্কোয়ারের উপরে বর্গ। আমরা তারপর পাওয়ারে আমরা গুণ করব, 2 × 2 = 4। তাহলে x⁴ প্লাস 2 এই এক্স স্কোয়ার কেটে দেব। তো আমরা এখানে কেটে দেওয়া দেখেনি, কারণ না দেখানোই উত্তম, সবচেয়ে ভালো। তাহলে এই জন্য আমরা 2 লিখেছি, প্লাস 1/x⁴, এই 2 × 2 = 4 x⁴। এখন আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ও এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এর গসাগু কত? 3 এর গসাগু কত? তাহলে আমরা জানি গসাগু কিংবা লসাগু যখনই করতে যাব তখনই উৎপাদক প্রক্রিয়া ফলো করতে হবে, উৎপাদকের মাধ্যমে। যেমন প্রথম রাশি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে এইটা আমরা কী কাজ করব? উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা নিশ্চয় বন্ধুরা জানি যে এমন দুটো সংখ্যা রাশি নিতে হবে যার গুণফল যেন শেষোক্ত রাশি হয় এবং যোগ কিংবা বিয়োগফল যেন মধ্যরাশি হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 3x থেকে একটা এক্স যদি আমরা বাদ দিই থাকবে 2x। 3x দিয়ে যদি একটা এক্সকে গুণন করি অর্থাৎ 1 রে, তাহলে 3 × 3 হবে। তাহলে এখন দেখেন এক্স স্কোয়ার মাইনাস 3x, এই দুটার মধ্যে সর্বোচ্চ রাশি এক্স, তাহলে এক্স মাইনাস 3, এই প্লাস এই প্লাস, এই দুটার মাঝে 1 দ্বারা ভাগ যায়, তাহলে 1 কমন নিতে হবে, তাহলে এক্স মাইনাস 3। অতএব এক্স মাইনাস 3 দুইটা একটা কমন নিলাম, এক্স মাইনাস 3, এই এক্স প্লাস 1 এক্স প্লাস 1। এবার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। অনুরূপভাবেই এক্স স্কোয়ার প্লাস 3x এর সাথে একটা এক্স মাইনাস করলে 2x, আবার 3 × 3 অর্থাৎ মাইনাস 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x এর মাঝে এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 3, আর এক্স মাইনাস 3-র মাঝে মাইনাস 1 কমন নিলে থাকে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3, তাহলে একটা এক্স প্লাস 3 কমন নিলাম, তাহলে থাকে কি এক্স মাইনাস 1। তাহলে নির্ণয় গসাগু, যেহেতু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সাথে কোনো একটা রাশির কোনো মিল নাই অর্থাৎ অমিল, সেই হিসাবে দেখা যাচ্ছে নির্ণয় গসাগু হবে 1। নির্ণয় গসাগু কি? 1। আমরা তো জানি বন্ধুরা লসাগু যখন করব কমন প্লাস আনকমন, আর গসাগুর সময় শুধু কি কমনটা।
কিন্তু এখানে তো কমন নেই, অতএব এখানে 1 হবে অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন, বর্গীয় জ এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি লেখো। বন্ধুরা এখানে কিন্তু অনুসিদ্ধান্ত বা কোনো কিছু উল্লেখ নেই, শুধু সূত্রটা লিখতে বলছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে এখানে মূল সূত্র ব্যবহার করতে হবে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। দেখেন আপনারা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, এই সূত্র আপনাদের মুখস্থ রাখতে হবে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভগ্নাংশের যোগ। তাহলে এ মাইনাস নম্বর এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বি এর মান কত? তাহলে দেখেন বন্ধুরা, আমরা এ মাইনাস বি ভাগ এ প্লাস এ প্লাস বি ভাগ বি এর মান, তার সর্বপ্রথম হরগুলো লসাগু করতে হবে। তাহলে এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, এ আর বি এর লসাগু এ বি। তাহলে এবার এই এ দ্বারা এ বিকে ভাগ করলে থাকে শুধু বি, অর্থাৎ এ চলে গেল, থাকলো বি। তাহলে বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলাম, তাহলে বি ইন্টু এ মাইনাস বি হলো, প্লাস অনুরূপভাবে তাই বি দিয়ে এ বিকে ভাগ করলে থাকে শুধু এ, এ দ্বারা লবকে গুণ করতে হবে, এ ইন্টু এ প্লাস বি। এবার এ বি নিচে লিখবো, তাহলে এবার উপরেগুলো গুণ করব। তাহলে বি দিয়ে এ কে গুণ করলে এ বি মাইনাস বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার প্লাস এ দিয়ে এ গুণ করলে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ বি ভাগ এ বি। এবার আমরা দেখব যে কোন রাশির সাথে কোন রাশির মিল আছে, সেই রাশির যোগ বিয়োগ করব। তাহলে এখানে যেহেতু প্লাস স্কোয়ারটা সামনে নিলাম, সাজিয়ে লিখলাম, মাইনাস বি স্কোয়ারটা নিলাম, তাহলে এ বি আর এ বি যোগ করলাম, তাহলে 2ab, আর নিচের এ বি থাকলো, অর্থাৎ উপরে সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, নিচে এ বি। এবার পরবর্তী প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। 9 নম্বরে প্রশ্ন আছে পিথাগোরাসের সূত্রটি লেখো। পিথাগোরাসের সূত্রটি লিখো। দেখেন বন্ধুরা, পিথাগোরাসের সূত্র আমরা সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছি, যে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। নিশ্চয় বন্ধুরা জেনেছেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন, যে ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্রটি লেখো। ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্রটি লেখো। ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যে ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি? বৃহত্তম কোণ কত ডিগ্রি? তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে এই যে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ 90 ডিগ্রি। তার পরবর্তী প্রশ্ন বলছে পরিসংখ্যান কি? পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে উপাত্ত কত প্রকার ও কী কী? উপাত্ত কত প্রকার ও কী কী? তাহলে দেখেন, উপাত্ত 2 প্রকার। উপাত্ত কত প্রকার? 2 প্রকার। উপাত্ত 2 প্রকার, যথা প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক
উপাত্ত, প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্ত। পরবর্তী প্রশ্ন কি বলছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, যথা গড়, মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবেন। কেননা বেশি বেশি যত বাসায় চর্চা করবে পরীক্ষার হলে তত সহজ হবে। তাই আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাকি আগামীকাল থেকে আমরা সৃজনশীল শুরু করব। আপনারা নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।